আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জানি ওনারা আমার বয়সের পার্থক্যের জন্য আমার মা বাবার এটা মানা খুব একটা সহজ হবে না। ভোর হয়ে আসছে, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন আশা নিয়ে শুরু হবে সবকিছু। ওর সঙ্গে দেখা হবে অপর্ণা। কত অল্প সময়, কত কি ঘটে গেল, তাই না অপর্ণা? কত বাধা বিপত্তি। মায়ের সঙ্গে কথা বলে কিছুটা হালকা হয়েছিলাম ঠিকই, আমি জানি না আমার ভবিষ্যৎ কি। আমি আমার সমস্ত অতীত ভুলে শুধুমাত্র বর্তমানটুকু নিয়ে ভাবতে পারি না। ভাবতে তো পারি, আজ থেকে আমি তাই ভাবব। অনেক হয়েছে, চেষ্টা করে দেখি না। ভালোবাসি সেটা তো আগেই বলেছিস, এবার কি বলবি আর্য স্যারকে? ছেড়ে যাবো না ওনাকে কোনো অবস্থাতে। যতই বাধা বিপত্তি আসুক না কেন আমি ওনার পাশে থাকবো। আসলে আমার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার, আমি শুধু সারাটা জীবন ওনার পাশে থাকতে চাই। এর থেকে বেশি চাওয়ার কিছু নেই। এর থেকে বেশি চাপ আমি ওনাকে আর দিতে চাই না। আসলে জানিস তো, এতদিন খুব ছেলে মানুষই করেছি, জেদ ধরে বসেছিলাম কবে ওনার মনের কথাটা শুনতে পাবো। কিন্তু ওনার মনের কথাটা শোনার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ওনার মনের যত্ন নেওয়া। কি সুন্দর করে বললি রে তুই। সিনেমা সিরিয়াল দেখে ভালোবাসা কি তা জেনেছি, তোকে দেখে সত্যিকারের ভালোবাসা কেমন হয় তা জানতে পারছি। এই কিন্তু কিন্তু কাকু তো এসবে একদমই কিছু চান না যে তুই আর্য স্যারের সাথে এতটা জড়িয়ে পড়িস। হয়তো এখনো জানেন না বলে যে অলরেডি আমি কতটা জড়িয়ে গেছি তাই। কিন্তু যেদিনকে জানতে পারবে তুই সামলাতে পারবি তো? অসুবিধা তো হবে রূপা। দেখ, যতক্ষণ আমি শিওর হচ্ছি ততক্ষণ তো কাউকে কিছু জানাতে পারবো না। জানি ওনারা আমার বয়সের পার্থক্যের জন্য আমার মা বাবার এটা মানা খুব একটা সহজ হবে না। তাও কি করবো বল? এই জীবনে এরকম ভাবে আর কাউকে যে আমি ভালোবাসতে পারবো না। ওনার স্ত্রী রাজনন্দিনী হয়তো ওনার সমবয়সী ছিলেন, কিন্তু এখন তো নেই। উনি তো স্যারের পাশে থাকতে পারবেন না, এখন আমি আছি। আর এটাই হয়তো আমার ভবিতব্য। এটাই যাতে হয়, তুই যেভাবে ভাবছিস সব যাতে এইভাবে সত্যি হয়। আমি ঠাকুরের কাছে এটাই চাইবো, আর আমি দুটো সুন্দর মানুষে একটু ভালোবাসা সাক্ষী রাখতে পারবো। চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ, তাই তো রূপ কথাতে তোমার মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছি সে তোমায় চিরদিনই। তুমি যে জানি অপর্ণা, আমার অনেক খামতি আছে, অনেক অভাব আছে আমার জীবনে, কিন্তু সেই খামতিগুলো, অভাবগুলো আমি পূরণ করতে পারবো জানো না। আর্য সিংহ রয় তার ক্ষমতার জোরে নয়, ভালোবাসা দিয়ে। হ্যাঁ, যদি আমি সুযোগটুকু পাই
পারবো আমি? না পারলেও চেষ্টাটুকু তো করতে পারি, তাই না? তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই। তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার। কি তুই এত ভোরবেলা? ব্যাপার, আপনি এখনো ঘুমননি মিস্টার আর্য সিংহরা? হয় কিঙ্কর, এসব ড্রামাটিক কথাবার্তা আমার এখন ভালো লাগছে না। তুই কি অবস্থার মধ্যে থেকে ফিরে এসেছিস কোনো ধারণা আছে আর্য? বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, মাথা কাজ করছে, চিন্তার তো কোনো ব্যাপার নেই। বাহ, এটাও তো বেশ নাটকীয়। নাটকে ভালো ডায়লগ। তোর বক্তব্যটা কি? বক্তব্য তো খুব জরুরি, কিন্তু সেটা মন দিয়ে শুনতে হবে আর্য। ভালো লাগছে না, ক্লান্ত, টায়ার্ড লাগছে। ক্লান্ত তো এতক্ষণ লাগছিল না, হঠাৎ করে আমাকে দেখি ক্লান্তি আসছে। আমার কথা বলতে ভালো লাগছে না। কথা বলতে তোকে হবে না আর্য, তোকে যা শুনতে হবে। এত জরুরি? হ্যাঁ, বল, শুনছি। অপর্ণা বসু, বাবার নাম শ্রী সতীনাথ বসু, 5 নম্বর বেলেঘাটা কলোনিতে বাড়ি। এই কথাগুলো আমাকে বলছিস কেন? আমি তো অনেকবার শুনেছি, আমি জানি তো। কারণ আছে বলেই শোনাচ্ছি। কতদিন পর আবার তোর মুখে সেই পুরোনো হাসিটা দেখতে পাচ্ছি। আজকে আমার অনেকটা হালকা লাগছে। এই আচ্ছা, তোর আর্য স্যারের সাথে আর কোনো কথা হয়েছিল? না, আমি তো মেসেজটাই করতে গেছিলাম, তখনই বাবা চলে এলো, তাই আর মেসেজ করা হয়নি। তবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কেন কেন? আরে সামনাসামনি কথা বলার মজাটাই আলাদা। সেটা অবশ্য ঠিক কথা। রুম্পা, তোর মতন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই তো আমার সবটাতেই ঠিক দেখিস। তোমাকে তো দেখলে আমার মুখটা একদম ভালো হয়ে যায়। তোর ওই হাসি মুখটা জানিস তো, যেটা আমি কিছুদিন ধরে দেখতে পাই, তার জন্য কেমন একটা হাসফাস করছিল। এখন খুশি তো? এখন মনে হচ্ছে কোথাও কোনো বিপদ নেই, ভয় নেই, অশান্তি নেই। তুই এমনই থাকি। এরকমই তো থাকতে চাই আমি। এত তুই থাকলে কে বারণ করেছে তোকে?